আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি রাইহা। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কীভাবে রেস্টুরেন্ট স্টাইলে বাসায় বসে টমেটো ভর্তা তৈরি করা যায়। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা টমেটোগুলোকে ভালো করে ধুয়ে নেব এবং আমাদের পছন্দের সাইজ মতো কেটে নেব। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে নিলাম। তারপর কিছুটা তেল দিলাম। সয়াবিন তেল ইউজ করলে ভালো। আর কিছুটা মাস্টার্ড অয়েল বা সরিষার তেল ইউজ করব। তারপর এক এক করে সবগুলো টমেটো আমরা ফ্রাই হওয়ার জন্য রেখে দেব। সামান্য কিছু সরিষার তেল অ্যাড করব যেন স্মেলটা আমাদের ভালো আসে। তারপর আমরা এক এক করে টমেটোগুলো উল্টে পাল্টে দিব যেন প্রত্যেকটা সাইড ভালো করে ফ্রাই হয়ে যায়। কয়েকটা রসুনের কোয়া নিব এবং রসুনের কোয়াগুলো টমেটোর মধ্যে ছেড়ে দিব। টমেটো এবং রসুনগুলোকে ভালো করে তেলের মধ্যে সিদ্ধ হতে দিব। তারপর আমরা খুন্তির সাহায্যে আস্তে আস্তে টমেটোগুলোকে স্ম্যাশ করে নেব। এখন চুলায় অন্য একটা কড়াই নিয়ে নিচ্ছি। তাতে অ্যাড করছি কিছু সামান্য সরিষার তেল এবং পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো খুবই ভালো ছোট ছোট করে কেটে নিতে হবে। এবং কিছু বেশি পরিমাণে পেঁয়াজ কুচি নিলাম। এই পেঁয়াজ যত ভালো করে ভাজা হবে ভর্তাটা তত মজা হবে। এবং কিছুটা লবণ নিয়ে দিলাম, কারণ লবণ হচ্ছে তাড়াতাড়ি পেঁয়াজগুলোকে ভাজতে হেল্প করবে। তারপর কিছুটা মরিচের গুঁড়ো অ্যাড করলাম এবং ধনিয়ার গুঁড়ো অ্যাড করলাম। তারপর একটু নেড়ে ছেড়ে দেবো। তারপর অন্য কড়াইয়ে যে টমেটো পেস্টটা আমরা তৈরি করেছিলাম ওটা আমরা ঘুটনি বা কোনো একটা স্ম্যাশারের সাহায্যে স্ম্যাশ করে নেব ভালোভাবে। তারপর ওটা আমরা দ্বিতীয় কড়াইটাতে ঢেলে দিব এবং ভালো করে মিশিয়ে নেব। তারপরে 2টা মরিচ নিলাম, শুকনো মরিচ ইউজ করতে পারেন আপনারা, অথবা সবুজ মরিচও ইউজ করতে পারেন। আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা ইউজ করে নেবেন। আপনাদের পছন্দ অনুযায়ী টমেটোটা আর একটু স্ম্যাশ করে নিতে পারেন। তারপর আমরা সেটা ধনিয়া কুচি দিয়ে দিলাম যেন একটা ভালো সুন্দর স্মেল আসে। তবে ভালো করে নেড়েচেড়ে নেব যতক্ষণ না শুকিয়ে যায় মিশ্রণটা। এই তো তৈরি হয়ে গেল আমাদের টমেটো ভর্তা বা টমেটো পেস্ট। থ্যাংক ইউ এভরিওয়ান। আরও ভালো ভালো ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন।